বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমাদের 90 দিনের স্পোকেন ইংলিশ ক্লাসেস ফর বেঙ্গলি এই সিরিজের চতুর্থ দিন। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের এই ক্লাসে। আমরা বেসিক ইংলিশ যে সমস্ত এক্সপ্রেশন ডে টু ডে কনভারসেশনে বা স্পোকেন ইংলিশে ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আমরা চর্চা করব, সেগুলো আমরা প্র্যাকটিস করব, আমরা বুঝবো যে কেন সেগুলোকে ব্যবহার করা দরকার। রেডি তোমরা শেখার জন্য? অবশ্যই রেডি হতে হবে। যে এক্সপ্রেশনগুলো আমরা আজকে প্র্যাকটিস করছি সেগুলো কিন্তু অপরিচিত নয়, কিন্তু সেগুলোকে বারবার প্র্যাকটিসের মাধ্যমে আমাদেরকে এমনভাবে করতে হবে যে আমাদের যেন সেগুলো খুব কনফিডেন্টলি এবং কমফোর্টেবলি আমরা ব্যবহার করতে পারি ইন দ্য গিভেন কনটেক্সট। একটা যখন সিচুয়েশন আসবে, সাপোজ আমরা বলতে পারি কি, যেমন ধরুন আমরা একটা কোথাও নতুন জায়গায় গেছি বা কোনো একটা অনুষ্ঠানে গেছি, সেখানে আমি একজন বক্তা, তো সেখানে আমি অল্প সময় হলেও আমি তো কথা বলছি, তো সেই কথা বলার সময় আমাকে কী করতে হবে না, আমাকে মানে গ্রিটিংস জানাতে হবে, অর্থাৎ অভিনন্দন জানাতে হবে, এবং আমার কী করতে হবে না নিজেকে পরিচয় দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কীভাবে শুরু করবো ইংলিশ এক্সপ্রেশন দিয়ে? হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ, গুড মর্নিং কি গুড আফটারনুন, গুড ইভিনিং টু অল অফ ইউ। আমরা আজকে আমাদের 90 দিনের যে ইংলিশ স্পোকেন ইংলিশ ফর ক্লাসেস ফর বেঙ্গলি স্পিকার্স তার চতুর্থ দিনের ক্লাসে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা বেসিক ইংলিশ এক্সপ্রেশনগুলো নিয়ে চর্চা করব, প্র্যাকটিস করব, যেগুলো কিনা আমাদের ডেলি ইংলিশ কনভারসেশনের সময় কাজে লাগবে এবং বিভিন্ন সময়। ওকে, রেডি সবাই শেখার জন্য? ফার্স্ট আমরা কনটেক্সটটা নিয়ে বলছি। তো আমরা যেটা বললাম অলরেডি আমরা একটা কনটেক্সট বলে ফেলি, সেটা হচ্ছে নতুন জায়গায় গ্রিটিংস দিচ্ছ। হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। নাও উই হ্যাভ কাম হিয়ার টু introduce ourselves. We want to get acquainted with each other. Now it is my time to introduce myself, and I am Narayan Chandra Raut. I am an English teacher. I help the students to solve their English learning problems, and one of the English learning problems is spoken English. Communication is a very important thing, and most of the Bengali students are unable to communicate with good confidence and with good comfort. They hesitate, they do not feel the confidence with which they are expected to express themselves. And the primary things that should be remembered by us, that our introduction, our way of expression, our body language are the main thing. And these are the points. Hello everyone, good afternoon, good evening, good night, good morning, etc. Such expression should be used. How are you? How are you? We may ask. Then the students or audience will, we are fine. And this body language, these expressions set the tune of the energy of the audience and energy of the class. So such greetings should be used. These are the basic expressions for a good English conversation, for introducing ourselves and also for greeting purpose. Okay? Okay. Now practice with me. Hello everyone. Say hello everyone. Hello everyone. Good afternoon. Good afternoon. How are you? How are you? Okay. Thank you. Okay, thank you. Okay. Let us think of another scenario where we use some basic English expressions that may be used to ask for directions. Suppose we have gone to a place where most of the all of the persons can't understand Bengali. They don't know Bengali. তারা বাংলা জানে না, এমন একটা জায়গায় গেল, সেখানে গিয়ে তোমাকে এমন কথা ইউজ করতে হবে যেটা কেউ বুঝতে পারে। ইংলিশ যেহেতু একটা আন্তর্জাতিক যোগাযোগ আছে, তাহলে এটা আশা করা যায় সেখানে
লোকেরা কী করবে না, ইংলিশ জানবে। সেই জন্য আমরা সেখানে ধরো জিজ্ঞেস করবো যে আমি নিয়ারেস্ট বাস স্ট্যান্ডে যেতে চাই, নিয়ারেস্ট রেল স্টেশন যেতে চাই, কোনো ব্যাংকে যেতে চাই, তো সেক্ষেত্রে আমরা কী ইউজ করবো না, we shall use such expressions like excuse or please, or we may start our expression with could, so that we are polite, we are begging some excuse for disturbing that person. অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে আমরা কোনো নতুন জায়গায় গেলাম, সেখানে সব কিছু অজানা, আমি ধরুন কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যেতে চাই, ব্যাংকে যেতে চাই, কোনো একটা পোস্ট অফিসে যেতে চাই, এরকম জানার জন্য আমরা কি করব না, সেখানে লোকে আস্ক করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। এবং সেই জিজ্ঞাসা করার জন্য ইংলিশ স্পিকারদের বা ইংলিশ সোসাইটির নিয়ম হচ্ছে আগে থেকে ক্ষমা চাওয়া। সেজন্য এক্সকিউজ মি বলাটা আমাদের সবাইকে প্র্যাকটিস করতে হবে, এটা কিন্তু আমরা ভুলবো না, ঠিক আছে? এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ব্যাংক? You may use another expression, please, the way to the nearest rail station. You may not use full English, perfectly grammatically correct English questions for this. If you ask such expressions or sentences that are very short and that are very full of emotion, then the people will help you. Okay, now practice with me the expressions that you are using to ask for knowing the destination or way to a place like bank, post office, railway station, bus stop, etc. Now drill with me, utter with me. Excuse me. Excuse me. Could you tell me the way to the nearest bus stop? Could you tell me the way to the nearest bus stop? Okay. Excuse me. Excuse me. Can you tell me the way to the nearest rail station? Can you tell me the way to the nearest rail station? Okay. You may use another expression. Which is the way to the nearest bus stop? Please. Please. Tell me which is the nearest way to the nearest bus stop? Which is the way to the nearest bus stop? Okay. And these sentences, these expressions should be used by us to know the way to go to a place in an unknown place where most of the speakers may be native speakers or they may be English knowing people who understand these expressions of English. Okay. This is the second scenario where we may use such expressions to know the way to go to some places, unknown places. Okay. Next, okay. Third point we may mention. So these are the basic Bengali English expressions that we the Bengali speakers may use. এখন আমরা আলোচনা করতে চলেছি কিছু ইংলিশ এক্সপ্রেশনস বা সেন্টেন্সেস যেগুলো আমরা একটা নতুন জায়গায় গিয়ে একটা নতুন হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে আমরা খাবারের জন্য অর্ডার দিতে পারি, খাবার সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি। ওকে ওকে অ্যান্ড হিয়ার উই অলসো ইউজ সাচ পোলাইট ওয়ে অফ এক্সপ্রেসিং আওয়ারসেলভস। এক্সকিউজ মি, could you give me a cup of coffee? You may ask the waiter. And you may ask about the menu chart, menu of the hotel. All of the hotels do not serve the same purpose of food. You may what type of food is available there may be known from the menu chart. In that case, what will you do? You may ask for the menu chart. Could you please give me the menu chart of your hotel? If you ask a waiter with this sentence, then he will understand what you want. So, তার মানে আমি যেটা বলতে চাইছি যে হোটেলে গিয়ে আমি সরাসরি বলতে পারি এই খাবারটা দাও, নাহলে বলতে পারি সেখানে কি খাবার হয় জানো না, তাহলে তুমি সেখানে জিজ্ঞেস করলে যে হ্যাঁ এরকম তোমার এখানে হোটেলে কি খাবার পাওয়া যায় সেগুলো সম্পর্কে আমার মেনু চার্ট দেখতে চাই, দেখাও। তখন তারা দেবে, তুমি তখন মেনু চার্ট দেখে বললে যে প্লিজ গিভ মি দিস।
This is the third scenario which we may use, in which we may use some English expressions to order food. Okay. And the last scenario that may be used to use some English expression. Suppose in an unknown place, most of the people, 100% people may be unknown, but if you remain there silent, then you will feel awkward. So you should ask some basic questions. The weather is very good, isn't it? You may use how do you live here? What is the way of living? Most of the people here, you may use such expressions. That means such questions will help you to arouse curiosity among the people of that very place, and they will feel a rapport will be built between you and the people of that place, and this will help you to feel comfort, feel confidence within you, and also the people there will feel comfort that this people is not a egoistic person, he is not a proud person, he feels something about us and he is curious to know. অর্থাৎ নতুন জায়গায় গিয়ে তুমি চুপচাপ বসে থাকো, লোকে ভাবে অহংকারী, আমার সাথে কথা বলতে চায় না। যখনই তুমি এরকম কোশ্চেন করবে, তোমার কিউরিওসিটি জানাবে, তখন তারা তোমার সাথে কথা বলার একটা র্যাপো ফিল করবে, অর্থাৎ সমমনস্কতা লাভ করবে, এবং দিস ইজ আ ভেরি গুড ওয়ে অফ being acquainted with other people. This will help to communicate. What food is famous here? I am very hungry. What food, type of food I may take here? This may be a question, because in an unknown place, we are not always ready to enjoy the food here, and because the people and the people are habituated with their own food. We the people, when we go to that very new place, we do not enjoy the food. Then you may order food for them. Such way of expression will help you to enjoy, be acquainted with the people here. And these are the 4 scenarios that in which we may use some Bengali expression sentences. These are standard, or these are the type of sentences which help us to overcome the situation, overcome our barrier, language barrier. Thank you very much for listening these videos, and tune with this series of 90 days English, spoken English classes for Bengali speakers, and you will get more and more information and learning from the videos which are coming in the future days. Okay, thank you very much. If you like our classes, subscribe our channel and give likes and share these videos with other persons for your own expressions. Forgive me for using English and Bengali in this video, because my video target is to help the Bengali speakers who are afraid of speaking English, because they don't know that only practice will help them to speak English fluently. And you should know that the eminent person like Sachin Tendulkar, they are not they do not speak like Englishmen, Americans, but their English is clear, they are easily understood. Our purpose is to be fluent, be clear, be confident, be comfortable while speaking English. That is the main point. Okay? Thank you very much for watching this video. তো যেটা বলতে চাইছিলাম যে আমরা বাঙালিরা শুধু ভয় করে ইংলিশে কথা বলি না বলে, প্র্যাকটিস করি না বলে আমাদের ভেতরে কনফিডেন্স গ্রো করে না, আমরা খুব স্বস্তি সহকারে ইংলিশ বলতে পারি না, এবং অনলি প্র্যাকটিস উইল হেল্প only practice with some little grammatical knowledge, vocabulary, etc. The main thing about spoken English is thought
and that thought will help you to speak English confidently and comfortably. Okay, thank you very much for watching this video. Again, thank you. Be with me for the coming videos.